আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইদানিং খুব মনে হয়, আমি যদি আজ এখন এই অবস্থায় মারা যাই, তাহলে কি জান্নাতে যেতে পারবো? চিন্তা করে দেখি, কিছু ভালো কাজ তো করেছি। সেগুলো আল্লাহ কবুল করলে তো জান্নাত পেতেই পারি। আবার গুনাহর দিকে যখন তাকাই, তখন মনে হয়, আল্লাহ মাফ না করলে জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। আল্লাহ মাফ করবেন তো? আল্লাহুম্মা গফিরলি। আমি তো জানি আমি কি ভালো করেছি আর কি খারাপ করেছি। নিজেরটা সবাই জানে, তারপর অন্যটা নিয়ে ব্যস্ত থাকে সবাই। মাঝে মাঝে ভাবি, আমি যে গুনাহগুলো করছি তা তো নিশ্চয়ই পাপ ছিল। এই পাপগুলো তো লেখা হয়েছে, অবশ্যই সেই পাপগুলো থেকে তো তাওবা ইস্তেগফারও করেছি, করছি, করতেই থাকবো। কিন্তু আমার করা তওবা ইস্তেগফার কি আল্লাহ কবুল করছেন? এর কি কোনো নিশ্চয়তা আছে? নাই। তাহলে কিসের আশায় নির্ভয়ে আছি? তবে নির্ভয়ে থাকার সুযোগ না থাকলেও আশায় থাকার সুযোগ শেষ হয়ে যায়নি। আল্লাহ মাফ করবেন। মাফ করার অসংখ্য উপায় তিনি তৈরি করে দিয়েছেন। দুনিয়ায় যতগুলো পাপ আছে তার চেয়ে মাপের উপায় বেশি। এমনকি একটি মাপের উপায় দিয়ে সারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। আবার আল্লাহ চাইলে কোনো উপায় ছাড়াই আমাকে মাফ করতে পারেন। তাই ভেবে আশাবাদী হই। আর একটা ভাবনা খুব ভাবি, আমি মারা যাওয়ার পর পৃথিবীর মানুষ আমাকে কি মনে রাখবে? রাখলে কিভাবে রাখবে? আমি তো সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিত। পাবলিকের চোখের সামনে তো খারাপ কিছু করছি না। যা খারাপ করি তা সবচেয়ে ভালো জানে আল্লাহ, আর জানে আমি। আর জানে যার বা যাদের সাথে খারাপ কাজ করি সে বা তারা। তাহলে মানুষ তো আমাকে ভালো হিসাবেই মনে রাখবে বলে আশা করতে পারি। মানুষ কি আমার জন্য দোয়া করবে? মনে অনেকেই অনেক রাখে, কিন্তু সবাই তো সবার জন্য দোয়া করে না। সবাই তো সবারই দোয়া পায় না। আমি যদি মারা যাওয়ার পর মানুষের দোয়া না পাই, তাহলে কি করলাম এই জীবনে? পাবো তো মানুষের দোয়া? ইদানিং যাই করি তাতেই রিয়ার ভয় লাগে। রিয়ার ভয়ে অনেক ভালো কাজ করতে গিয়েও করা হয় না। জানি এটাও এক ধরনের ধোঁকা, কিন্তু শেষমেশ মাঝে মাঝে ধোঁকাতেই পড়ে যাই। তবুও ভয়, আশা আর ভালোবাসা মিলিয়ে কিছু করে যাই। দান করতে গেলে মনে হয় কেউ যেন দেখছে। ভালো কথা বলতে গেলেই মনে হয় শ্রোতার মনোরঞ্জনকে আল্লাহর সন্তুষ্টির চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। কোনো এক সালাফ বলেছিলেন, তুমি যখন মানুষের সামনে কথা বলবে, তখন যদি অনুভব করো যে তোমার মধ্যে আত্মতৃপ্তি চলে আসছে, তখন তুমি চুপ হয়ে যাবে। আবার যখন তোমার কাছে চুপ হয়ে যাওয়াটা আত্মতৃপ্তি নিয়ে আসবে, মনে হবে চুপ থেকে তুমি বুজুর্গ হয়ে গেছো, তখন আবার কথা বলা শুরু করবে। সালাফদের ইখলাসের কাহিনীগুলো যখন পড়ি, তখন মনে হয় আমরা ইখলাসের ধারে কাছেও নাই। আমাদের ইবাদতে তাদের তুলনায় ইখলাসের ৫-১০% বেশি হবে না। এই ইখলাস নিয়ে কিভাবে নাজাতের স্বপ্ন দেখি। মাঝে মাঝে নিজেকে মুনাফিক মুনাফিক মনে হয়। মনে হয় আমার মধ্যে নেফাকি আছে। আছেও তো। আমি ওয়াদা দিয়ে ওয়াদা সবসময় রক্ষা করতে পারছি না। আমানতের খিয়ানত তো করছি। ফজর ও ইশারের সালাতে গাফিলতি তো বিরল না। মিথ্যা কথা সবসময় না বললেও একেবারে যে বলি না, তা হলফ করে বলা কঠিন। আর একজনকে যখন মুনাফিক আখ্যা দিয়ে গালি দিতে যাই, তখন যে আমিও মুনাফিকের গুণ ধারণ করে ফেলেছি, তার হুঁশ তো আমার থাকে না। কি হবে আমার উপায়? মনে হয় আল্লাহ তো বলেছে যে মাফ করবেন, কিন্তু যদি কোনো কারণে মাফ না করেন তাহলে কি হবে? ওই হাদিসটা আমার বেশ চিন্তাগ্রস্ত করে দেয়। যে হাদিসের ভাবার্থ এরকম, একজন সারা জীবন ভালো কাজ করে কিন্তু মৃত্যুবরণ করে জাহান্নামের কাজ করে। আবার কেউ একজন সারা জীবন খারাপ কাজ করে জান্নাতের কাজ করে মারা যায়। দ্বিতীয় জন তো সৌভাগ্যবান, কিন্তু প্রথম জন যদি আমি হই, নাউজুবিল্লাহ। আমরা আমল করার প্রতি যতটা আগ্রহী, আমল কবুলের ব্যাপারে ততটা আগ্রহী না। অথচ সালাফরা আমলের ব্যাপারে যতটা আগ্রহী ছিলেন, তাদের সেই আমল কবুল হওয়ার ব্যাপারেও অনেক আগ্রহী ও চিন্তিত ছিলেন। যেমন অনেক সালাফ রমজান মাস শেষ হয়ে যাওয়ার পর ৬ মাস রমজানের ইবাদত কবুল হওয়ার জন্য দোয়া করতেন।
আর আমরা তো রমজানের শেষ, তো মনে করেছি আল্লাহ ঠেকা পড়েছে, আমার আমল কবুল করবেনই। সালাতের সালামটা ফিরিয়েই দৌড়, মনে হয় বিমান ছেড়ে দিয়েছে। আল্লাহ সালাত আদায় করতে বলেছে, করেছি, আল্লাহ তো কবুল করবেই, এমন ভাব আমাদের। আল্লাহর কোনো ঠেকা পড়েনি, ঠেকা আমাদের। তাই আমাদের উচিত আমল করা আর আমল কবুলের জন্য দোয়া করা। অন্য আমল কবুলের জন্য তো দোয়া করতেই হবে, এমনকি দোয়া কবুলের জন্যও দোয়া করতে হবে। যার শিক্ষা আমরা সূরা ফাতিহা শেষে আমিন বলার মাধ্যমে পাই। আল্লাহর রহমতের কথা ভাবলে চিন্তা দূর হয়, আবার হিসাবের কথা ভাবলে কপালে ঘাম জমে যায়। কবরের একাকিত্বের কথা ভাবলে শুধু কান্নায় আসে, শুধু ভাবনায় আসে। এক মুহূর্তের জন্য কবরের আযাব, জাহান্নামের আযাব সইতে পারবো না, তবুও কিসের ভরসায় পাপ করেই যাচ্ছি। কোনো ভরসা না থাকলেও আশা আছে আল্লাহ মাফ করবেন, তবে সেই আশায় সবসময় পাপ করে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না। দুদিনের এই দুনিয়ায় আজ কিংবা কাল ছেড়ে চলে যেতেই হবে। আমি মারা যাওয়ার পর 2-4 দিন মানুষ মনে রাখবে, স্মৃতিচারণ করবে। কোনো ভালো কাজ রেখে যেতে না পারলে কবরে শুয়ে কিছু পাবো না আর। দুনিয়াতে থাকতে যা করে গিয়েছি তাই সাথী, কিন্তু মারা যাওয়ার পরেও যদি কিছু কবরে শুয়ে পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। তাই চাই জীবনে এমন কিছু করে যেতে মৃত্যুর পরও আমার আমল বন্ধ না হয়। রঙের এই দুনিয়া আপনাকে ব্যবহার করছে মাত্র। আপনি যে কয়দিন দুনিয়াকে দিতে পারবেন সে কয়দিন আপনার মূল্য দুনিয়াবাসীর কাছে। আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়লেই কিংবা মারা গেলেই আর কেউ মনেও করবে না। কত বড় বড় দাপুটে মানুষগুলোকে দেখেছি একাকী নিঃসঙ্গ অবস্থায় হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে বেডরুমে ঢুকে ঢুকে মরতে। তারপরও আমাদের দুনিয়ার মায়া কমে না। দুনিয়ার মেয়েকে রূপের সৌন্দর্যের মোহে আমাদের নিকট ভবিষ্যতে আল্লাহর সামনে দাঁড়ানোর কথা ভুলিয়ে দিচ্ছে। আফসোস, এটা শুধু আমিই নই, তুমিও। এটা শুধু তুমি নও, আমিও।